সরকারকে বেঁধে দেওয়া ৩ মাসের মধ্যেই পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট প্রকাশ করতে চায় স্বাধীন তদন্ত কমিশন। অনুমতি পেলে প্রয়োজনে ভারত গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। রাজধানীর রাওয়া ক্লাবে বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করে তদন্ত কমিশন। সেখানে অভিযোগ করা হয় ১৬ বছরে বহুল আলোচিত হত্যাকাণ্ডের বহু প্রমাণ মুছে ফেলেছে হাসিনার আজ্ঞাবহ প্রশাসন। কারো দ্বারা যেন কোনোভাবে ভায়াস না হয়। অনেক ভয় নিয়ে আমরা কথা বলে থাকি, কারণ আমাদের ভয়ের চাইতে আমাদের কষ্টটা অনেক বেশি। ১৬ বছরেও প্রিয়জনকে হারানোর ক্ষত এতটুকুও ম্লান হয়নি। বিচার চেয়েও হতে হয়েছে প্রত্যাখ্যাত। ক্রমে মুছে ফেলা হয়েছে বাংলাদেশের সামরিক ইতিহাসের নৃশংসতম এই হত্যাকাণ্ডের প্রমাণাদি। শেখ হাসিনার আমলের মতো যদি এখন পর্যন্ত সবকিছু হয়, তাহলে আমাদের তো বিচারে আসলে প্রয়োজনই নাই। এটা শুধু আমার বাবা মার হত্যা না, এটা 57 মিলিটারি অফিসার্স হত্যা না, এটা বিডিআর ধ্বংসের হত্যা না, এটা সেনাবাহিনী ধ্বংসের হত্যা না, এটা বাংলাদেশের সভরেন্টি ধ্বংসের একটা বিষয়। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের সাথে এটি শহীদ পরিবারের প্রথম মত বিনিময়। এতে নিজেদের ক্ষোভ, হতাশা ব্যক্ত করেন তারা। আইনগতভাবে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তদন্ত কমিশন প্রধান সরকারের বেঁধে দেওয়া ৩ মাসের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়ার ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন। বলেন, তদন্তের স্বার্থে ভারত থেকে ফেরত চাওয়া হবে শেখ হাসিনাকে। ভারতীয় হাইকমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করে হয় তাকে এক্সট্রাডাইট করার জন্য আমরা বলবো, কিংবা আমাদের টিম সেখানে গিয়ে তার ইন্টারভিউ নেবে। বিডিআর বিদ্রোহ দাবি আদায় নয়, বরং দেশকে দুর্বল করা দেশি বিদেশি চক্রান্ত বলে মন্তব্য করেন সাবেক এই সেনা কর্মকর্তা। এর দ্বারা বিজিবিকে দুর্বল করা হয়েছে, বিডিআরকে দুর্বল করা হয়েছে, তার নাম বদল করে দেওয়া হয়েছে, আর্মিকে দুর্বল করা হয়েছে, দেশকে দুর্বল করা হয়েছে। আমি মনে করি না যে কোনো দাবি আদায়ের জন্য সৈনিকরা নির্মমভাবে আমাদের অফিসারদেরকে নিহত করতে পারে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে হত্যা করা হয় ৫৭ সেনা কর্মকর্তাকে। একটা গন্ডগোল এই পিলখানাতে হতে পারে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।